আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে নিঃসন্দেহে বাংলাদেশের সবচাইতে আলোচিত বিষয় হলো সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি অনেকদিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন এবং তার নিজ দলের নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী ও তার পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী তিনি গতকালকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার দলের এবং তার পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী এজন্য বললাম, কারণ জাতির অনেকেরই মনে সন্দেহ জেগেছে যে বেগম খালেদা জিয়া এর অনেক আগেই হয়তো মারা গিয়েছেন। এর পিছনে বেশ কিছু যুক্তিও রয়েছে। যেমন ধরুন, শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে সুচিকিৎসার জন্য শেষ চেষ্টা করতে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য শেষ মুহূর্তে তাকে আর নিয়ে যাওয়া হয়নি। তার সেই সুচিকিৎসার জন্য বিদেশ যাত্রাকে ক্যান্সেল করেছিলেন। এটা মানুষের মনে সন্দেহ জাগিয়েছিল যে হয়তো তিনি আর বেঁচে নাই, এবং জনমনের এই সন্দেহকে আরো পোক্ত করেছিল চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ইংল্যান্ড থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল, যারা এখনো খালেদা জিয়ার সাথে আছেন কি আগেই চলে গেছেন দেশে, তা নিয়ে মানুষ কোনো আপডেট পায় নাই। এবং তারা কখন গেলেন এটা না জানার কারণে মানুষের মনে আরো সন্দেহ হয়েছে যে বেগম খালেদা জিয়া আরো আগেই মারা গেছেন। কিন্তু কোনো এক রাজনৈতিক কৌশলের কারণে বেগম খালেদা জিয়াকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। সে যাই হোক, শেষ কথা হলো তার দল এবং তার পরিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে বেগম খালেদা জিয়া আর বেঁচে নাই। এই বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরে মানুষের মনে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। প্রশ্নটি হলো, এই যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে সমস্ত কণ্ঠস্বরগুলো ছিল বাংলাদেশে, সেগুলোকে হয় স্তব্ধ করে দেওয়া হয়েছে, না হয় চেপে ধরা হয়েছে। এই অবস্থা কি চলতে থাকবে? বিশেষ করে বেগম খালেদা জিয়াকে আমরা চিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার একজন নেত্রী হিসেবে। এবং আমরা জানি বা আপনারা দেখেছেন যে বিগত ১৬-১৭ বছর ধরে বেগম খালেদা জিয়ার উপর যে অকথ্য অবর্ণনীয় নির্যাতন হয়েছে, এবং জাতির অনেকেরই মনে একটি ধারণা জন্মেছে যে বেগম খালেদা জিয়াকে তিলে তিলে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। সত্য হতেও পারে, আবার নাও হতে পারে। তবে বেগম খালেদা জিয়াকে যে অবর্ণনীয় মানসিক নির্যাতন করা হয়েছে তাতে কোনো সন্দেহ নাই। দেখুন, বেগম খালেদা জিয়ার পরিবারের ৩ গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছেন বেগম জিয়া, তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো। এবং তারেক রহমানের উপরও অবর্ণনীয় অত্যাচার করা হয়েছে। তার মেরুদণ্ডের সমস্যা দেখা দিয়েছিল তাদের এই অবর্ণনীয় অত্যাচারের কারণে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, তাকে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করবেন না বলে মুচলেকা দিয়ে চিকিৎসার জন্য দেশ ছাড়তে হয়েছিল। আমি জানি না এরকম মুচলেকার আইনি কোনো ভিত্তি আছে কিনা। যদি থাকেও, তাহলেও যে সেটা অত্যন্ত অনৈতিক তাতে কোনো সন্দেহ নাই। কোনো একজন অপরাধ করলে তার অপরাধের বিচার হবে, শাস্তি হবে। এটাই হচ্ছে সঠিক পন্থা।
কিন্তু সে আর কোনোদিন তার দেশের জন্য রাজনীতি করতে পারবে না, এই মর্মে মুচলেকা নেওয়া অত্যন্ত অনৈতিক। তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, তাকেও মানুষ মনে করে নির্যাতন করেই হত্যা করা হয়েছে। এবং ভেবে দেখুন, এই জিয়া পরিবারের ৩ গুরুত্বপূর্ণ সদস্য বেগম জিয়া, তার ২ পুত্র, ৩ জনকে ৩ দেশে রেখেছিল ভারতের মদদপুষ্ট ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সরকার। ৩ জনকে ৩ দেশে রেখে নির্যাতন করেছে মানসিকভাবে, শারীরিকভাবে। কেউ কারো সাথে সরাসরি দেখা করতে পারেননি। বেগম খালেদা জিয়া তার সন্তানকে দেখার জন্য বিদেশ যেতে পারেননি। কারণ তার বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা ছিল। এমনকি তিনি চিকিৎসার জন্য বিদেশ যেতে পারেননি। এখন প্রশ্ন উঠেছে, এই যে ভারতীয় আধিপত্যবাদী কণ্ঠস্বরগুলো হয় স্তব্ধ করে দেওয়া হচ্ছে, না হয় চেপে ধরা হচ্ছে, এই অবস্থা কি চলতে থাকবে? এবং এই অবস্থা চলতে থাকলে আমরা কি করব? আমরা কি ভারতের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেব? হিসেব করে দেখুন, শেখ হাসিনার সরকারের প্রথম দিকে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বর বিএনপির সিলেটের বিশ্বনাথের নেতা এম ইলিয়াস আলীকে অপহরণ করে গুম করা হয় এবং তারপর তাকে হত্যা করা হয়। এবং ধারণা করা হয় ইলিয়াস আলী সিলেটের জকিগঞ্জের টিপাইমুখে ভারত কর্তৃক বাঁধ নির্মাণের বিরুদ্ধে লং মার্চ করেছিলেন। অত্যন্ত প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন এবং সে কারণে তাকে এভাবে গুম হয়ে প্রাণ দিতে হয়েছে। তারপরে বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যা করা হয়েছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার কারণে। এবং সর্বশেষ শহীদ শরীফ ওসমান বিন হাদিকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে তার ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বক্তব্যের কারণে। আপনি যদি তার বক্তব্যগুলো বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন তার বক্তব্যের সবচাইতে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এবং অত্যন্ত দুঃখের বিষয়, এই শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আজও আমাদের প্রতিবাদ সমাবেশ করতে হচ্ছে। যদিও এখন ভারতের মদদপুষ্ট শেখ হাসিনার সরকার ক্ষমতায় নাই। এবং বলছিলাম, এই যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, এরপরেও কি আমাদের কণ্ঠ আমরা সোচ্চার রাখবো কি না? এই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজতে বেশি দূর যাওয়া লাগবে না। আপনি চোখ রাখুন শাহবাগে আন্দোলনরত শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এবং সেই সমাবেশের স্লোগানগুলো শুনুন। শুনে দেখুন, মনে হবে আমরা সংগ্রামের মধ্যেই রয়েছি। আমরা মুক্তির সংগ্রামে লিপ্ত। আমরা স্বাধীনতার সংগ্রামে লিপ্ত। আমাদের কণ্ঠে ভেসে আসছে গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই সমস্ত রক্ত গরম করা স্লোগান। এই সমস্ত স্লোগান শুনলেই মনে হয় আমরা মুক্তির সংগ্রামে লিপ্ত, আমরা সত্যিকারের স্বাধীনতার সংগ্রামে লিপ্ত রয়েছি। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, এই স্লোগানের মধ্যেই নিহিত রয়েছে আমাদের এই প্রশ্নের উত্তর, যে আমরা আর সোচ্চার থাকবো কি না। এই স্লোগানই বলে দিচ্ছে আমরা হাদির মতো সোচ্চার থাকবো। এক হাদির কণ্ঠ স্তব্ধ করলে লক্ষ হাদি সমস্বরে স্লোগান দিবে গোলামি না আজাদি, আজাদি আজাদি। শহীদ শরীফ ওসমান বিন হাদি নিজে একটি স্ফুলিঙ্গ ছিল, যেটাকে স্তব্ধ করতে গিয়ে শত্রুরা সারা জাতির মধ্যে ছড়িয়ে দিয়েছে। এবং এখন সেই স্ফুলিঙ্গ থেকে সারা জাতির মধ্যে দাউ দাউ করে আগুন লেগেছে।
আমরা সবাই মুক্তি চাই, স্বাধীনতা চাই ভারতীয় আধিপত্যবাদ থেকে। আমরা আজাদী চাই, গোলামি নয়। এবং সবচেয়ে সুখের বিষয় হলো, আনন্দের বিষয় হলো, এই যে আমাদের সংগ্রাম, এই সংগ্রামে শরিক হয়েছে ভারতেরই শিখ সম্প্রদায়ের ভাইয়েরা, যারা বিভিন্ন দেশে ভারতীয় কনসুলেটের সামনে শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদ করছে। এবং এটাই হচ্ছে মানবতা। আমরা কে কোন ধর্ম করি সেটা মুখ্য বিষয় নয়। অন্যায় যেখানেই হবে সেখানেই তার প্রতিবাদ করতে হবে। শিখ সম্প্রদায়ের ভাইরা বিবেচনা করেনি শরীফ ওসমান বিন হাদি কোন ধর্মের লোক ছিল। অন্যায় হয়েছে তাই তারা প্রতিবাদ করতে শুরু করেছে। যদিও তাদের বিরুদ্ধেও একই ধরনের অন্যায় হয়েছিল। কানাডায় তাদের একজন নেতাকে এভাবে আধিপত্যবাদী শক্তি হত্যা করেছিল। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হবে, সেখানে ধর্ম কোনো বিষয় হবে না। যেভাবে আমরা যখন ঘরের বাহিরে থাকি তখন হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা একে অপরের ভাই জাতীয়তার ভিত্তিতে। আমরা যখন ধর্মীয় কাজ করি তখন যার যার উপাসনালয়ে ঢুকে পড়ি, অথবা নিজের ঘরে নিজের ধর্ম পালন করি। তার বাহিরে রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে, মেলায়, খেলার মাঠে সবখানে আমরা ভাই ভাই। আমরা একে অপরের জাতি ভাই, ন্যাশনালিটির ভিত্তিতে। আমরা একের বিরুদ্ধে অন্যায় হলে অন্যেরা সোচ্চার হয়ে প্রতিবাদ করব। এটাই হচ্ছে মানবতা। এই যে শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল শত্রুরা, তাতে যে স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছে সারা জাতির মধ্যে, সেই স্ফুলিঙ্গকে আমরা থামতে দেব না। আমাদের মধ্যে যে আগুন জ্বলছে সেই আগুনকে নিভিয়ে দিয়ে আমরা অন্ধকারে আমাদেরকে নিমজ্জিত হতে দেব না। যখনই শত্রু সেই উদ্দেশ্যে আমাদেরকে আঘাত করবে, আমরা এভাবে জড়ো হয়ে সমস্বরে স্লোগান দিয়ে উঠবো, ইনকিলাব জিন্দাবাদ। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।